মানুষের সবচেয়ে দামি হলো তার যৌবন, তার স্বাস্থ্য, তার শক্তি, তার এনার্জি, তার সুস্থতা। এর চেয়ে দামি আর কিছু এই পৃথিবীতে না। এটা হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলেছেন। আপনি জানেন তো, আপনারা শুনেছেন যে পৃথিবীতে সবচেয়ে মূল্যবান হলো তোমার স্বাস্থ্য, সবচেয়ে বড় নিয়ামত। তা আপনারা দেখেন, যদি বুদ্ধিমান হন, কোনো কারণে আপনার স্বাস্থ্য নষ্ট আপনি করবেন না, কোনো কারণ। আর একটা কথা মানে সাইড নোট হিসেবে বলে রাখি যে আপনারা ভেবেন না যে আমরা খুব স্ট্রিক্ট। আপনি যখন সুস্থ হয়ে যাবেন, আপনি চাইলে একটা আইসক্রিম খেতে পারবেন, চাইলে একদিন সিঙ্গাড়া খেতে পারবেন, চাইলে একটা পিজা খেতে পারবেন, বা একদিন বার্গার খেতে পারবেন, ইটস ওকে। বাট আমরা আগে তো সুস্থ হইতে হবে। আমার আগে সুস্থ হইতে হবে। আমরা রুগীদের জন্য একটু কড়া, কারণ ওকে আগে সুস্থ বানাইতে হবে। এখন সে ডায়াবেটিস রুগী, বলো যে আমি একটু খেজুর খাবো, আমি একটু কলা খাবো, আমি একটু মধু খাবো, তা এখন তো তার ভালো হবে না। সে তো আগে সুস্থ হন, কোষ খালি করেন, তারপর যখন সব ভালো তখন একদিন একটা কিছু খাইলেন, সেটা তো বডি এটা করতে পারে। হ্যাঁ, ওই যে মা বলতেছে উনি খেজুর খাইলেও বাড়ে না, ওনার বয়স 65, উনি এখন খেজুর খাইলেও বাড়ে না, তো এখন খেজুর খাবে। এখন কোষ খালি হলে সে খেজুর খাবে, বাড়বে কেন? তার তো কোষ খালি, খেজুরের চিনি টুস করে ঢুকে যাবে। লিভার খালি, লিভারে চলে যাবে, কোনো অসুবিধা নেই। ফ্রুক্টোজ ব্যাপারটা বুঝতে, আর আপনার লিভারে ফ্যাট, আপনি আবার খেজুর খাবেন, তো ফ্রুক্টোজ লিভারে যাবে, যাই কী হবে? ফ্যাটি লিভার গ্রেড 1 থেকে 2 হবে, 2 থেকে 3 হবে, 3 থেকে 4 হবে, তারপর সিরোসিস। এখন আমরা কড়াকড়ি করি রুগীদের জন্য, সুস্থ লোকের সাথে তো আমার কোনো নাই যে হ্যাঁ আপনি ভালো আছেন, ঠিক আছে, ভালো থাকেন। আপনি ভালো থাকলে আমি খুশি, আপনি আমাকে না মাইনেও যদি ভালো থাকেন আমি হ্যাপি। আমি চাই আপনি ওষুধ মুক্ত আছেন, সুস্থ, দ্যাটস অল। কিন্তু আমি দেখেছি যারা আমাকে মানে শুধু তারাই ভালো থাকে, আর যারা মানে না তারা ভালো থাকে না। কেন? কারণ হলো আমি কি বলি, আমি বলি রাত্রে ঘুমাইতে, যে লোক রাত জাগে সে ভালো থাকবে না। আমি বলি ব্যায়াম করতে, যে করে না সে ভালো থাকবে না। এখন আমার কথা মানে এইটা না যে জাহাঙ্গীর কবির বানাইছে ব্যায়াম, আমি বানাইনি। ব্যায়াম করা উচিত সবার, বা কায়িক শ্রম করা উচিত, এটা আমি বলি। এটা আমার আগে অনেকে বলেছে, আমি বলি, দ্যাটস অল। অনেকে রোজা রাখতে বলেছে, আমি সাথে বলি। আমি তো আর নিজে বানাই নেই, রোজা আল্লাহ দিয়েছে, আমি বলি। নামাজ পড়তে বলি, সবাই বলে, আমার বলা ছাড়াও তো আপনার পড়া উচিত, যেহেতু মুসলমান। জান্নাত আপনার, আপনি যাবেন, মরবেন আপনি, আল্লাহর সামনে আপনি দাঁড়াবেন, তো আমার বলা লাগবে কেন? এটা আপনার নিজের বোঝা উচিত। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।